সন্দীপ ঘোষের গ্রেফতারির পাশাপাশি বর্ধমান সিন্ডিকেটের মাথা অভিক ডেকে নিয়ে বড় সিদ্ধান্ত। বর্ধমান মেডিকেল কলেজে আর ঢুকতে পারবেন না এসএসকেএম হাসপাতালের পিজিটি অভিক দে। সোমবার দুপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলরের সঙ্গে ম্যারাথন বৈঠক চলে জুনিয়র ডাক্তারদের। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী মুখার্জি, হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ। ঘণ্টা 6 টানা বৈঠকের পর কিছুক্ষণ আগেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেয় কাউন্সিলও। জানানো হয়েছে অভিক দেয়ার বর্ধমান মেডিকেল কলেজে ঢুকতে পারবেন না। এই সিদ্ধান্তে খুশি আন্দোলনকারী চিকিৎসকেরা। এদিকে অভিক দেকে সংগঠন থেকেও বরখাস্ত করল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিবৃতি দিয়ে জানানো হলো, যতদিন পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত বরখাস্তই থাকবেন অভিক। আরজিকর কাণ্ডের পরে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিতে বারবার উঠে এসেছে বর্ধমান শাখার নাম। অভিযোগ, এই সিন্ডিকেটের মাথায় ছিলেন এসএসকেএমের চিকিৎসক পড়ুয়া অভিক দে। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরে আরজিকরের সেমিনার রুমে তার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল নানান মহলে। এমনকি অভিকের পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছিল একাধিক চিকিৎসক সংগঠন। অভিক ছাড়াও বর্ধমান মেডিকেলে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস সহ আরও কয়েকজনের নামে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ করেছিলেন চিকিৎসক পড়ুয়ারা। এবার অভিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বর্ধমান মেডিকেল কলেজ। এই সিদ্ধান্তে খুশি আন্দোলনকারী চিকিৎসকেরাও। প্রধান যে দাবিগুলি ছিল তার মধ্যে একটি দাবি হচ্ছে যে অভিক দেকে ইনডেফিনিটলি এই বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে ডিবার করা হয়েছে এবং অভিপ্সিতা সাহা এবং বিশাল সরকার এই দুজনকেও ডিবার করা হয়েছে, কিন্তু তারা এখন তদন্তাধীন থাকবে। কলেজ এনকোয়ারি কমিটি যেটা ওনারা তৈরি করবেন 3-4 দিনের মধ্যে সেই এনকোয়ারি কমিটি অ্যানাউন্স করে দেওয়া হবে এবং একমাত্র এনকোয়ারি পারপাসে তাদেরকে ঢুকতে দেওয়া হবে কলেজ এনকোয়ারি কমিটির কাছে জবাবদিহি করবার জন্য। সেই কারণেই অভিপ্সিতা সাহা এবং বিশাল সরকার কলেজে ঢুকতে পারে, কিন্তু অভিকদের জন্য ওনারা আলাদা করে বলেছেন, ওরা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে জানাবেন যে তাকে তার ব্যাপারে তদন্তগুলি করে দেখবার জন্য। এবং কিন্তু এই মুহূর্তে ওনারা মেনে নিয়েছেন যে ওনাকে ইনডেফিনিটলি ডিবার করা হয়েছে কলেজ থেকে। আমরা প্রথম দিন থেকেই যে দাবি করেছি অ্যারেস্ট অফ দ্য রিয়েল কালপ্রিটস, তো এখনও কোর্ট অফ লতে প্রমাণিত হয়নি সন্দীপ ঘোষ রিয়েল কালপ্রিট কিনা এবং আরও কোনো অন্যান্য কালপ্রিট আছে কি নেই এটা এখনও প্রমাণিত হয়নি। সিবিআই এখনও চার্জশিট প্লেস করেনি। তো এইটার মানে আমরা যে সিবিআইয়ের ওপর ভরসা রেখেছিলাম সেই ভরসার ফলস্বরূপ আমরা আজকে এইটা পেয়েছি যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। তার মানে হয়তো আমরা জাস্টিসের পথে এগোচ্ছি, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমরা জাস্টিস পেয়ে গেছি। বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে বলতে চাই, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে কিছু রিলিজ দেওয়া হবে এবং আমরা ওনাদের মত অনুযায়ী সেইভাবে চলব। যে বড় বড় সমস্ত পদে নিয়োগের ভূমিকার পিছনে এরা ভূমিকা পালন করে এসছে। এরা এই ইদানিংকালে বদলি থেকে শুরু করে হচ্ছে যে নিয়োগ এবং কি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে নিয়োগ হয় সেই নিয়োগে অসংখ্য দুর্নীতি এদের নামে আছে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেখান থেকে নিয়োগ হয় চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, সেখানেও হচ্ছে যে এদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ আছে। প্রশাসনের সর্বোচ্চ মহলে এদের যোগাযোগ রয়েছে, তাদের আশীর্বাদ হাত রয়েছে এনাদের উপরে। রাজনৈতিক মদতে একটা যে অপরাধ চক্র গড়ে উঠেছে তার ফলাফল হচ্ছে যে আরজিকরের এই ঘটনা এবং হচ্ছে যে জাস্টিস চাই মানে শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস বলে শুধু সঞ্জয় রায়ের ফাঁসি বোঝায় না বা এনকাউন্টার বোঝায় না। আমরা বলছি এই সমস্ত কিছু বিচার চাই। এতজনকে এত দুর্নীতি হলো তার বিচার চাই, এত যে ভীতি প্রদর্শন হলো, থ্রেট করা হলো তার বিচার চাই। এই যে সিন্ডিকেট রাজ যারা কায়েম করেছে এবং যারা কায়েম করতে দিয়েছে সাহায্য করেছে তাদের বিচার চাই, সেটাই সামগ্রিক বিচার চাই আমরা।